অফিসে ভীষণ কাজের চাপ, শরীর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। তাই মনে হচ্ছে বাড়ি ফিরে শরীরটাকে একবার এলিয়ে দিতে পারলেই বাঁচি। অবশেষে যখন পুতুলপুরে এসে পৌঁছালাম, দেখি রাত্রি 12টা। গ্যারেজ থেকে সাইকেল নিয়ে একাই বাড়ির দিকে রওনা দিলাম। এত রাতে একা সাইকেল নিয়ে বাড়ি ফিরতে গাটা ছমছম করছে। তাই ভয় এড়াতে মনে মনে রাম নাম জপ করতে লাগলাম এবং সাইকেল চালাতে শুরু করলাম। যখন হ্যাঙ্গলগেড়িতে এসে পৌঁছালাম, দেখি রাস্তার মাঝে একটা মেয়ে বসে কাঁদছে। তখন সাইকেল দাঁড় করিয়ে মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে তুমি? এত রাতে রাস্তার মাঝে একা বসে কাঁদছো কেন? কি হয়েছে? মেয়েটার কাছ থেকে কোনো উত্তর পেলাম না, শুধু সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। অবশেষে তার গায়ে ঠেলা দিয়ে ডাকলাম। তার গায়ে ঠেলা দিতেই সে আমার দিকে ঘুরে তাকালো। সে কি? এই এক ভয়ঙ্কর চেহারা, চোখ দুটো রক্তের মতো লাল, যেন জ্বলছে। চোখ দুটো বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। বুঝতে আর দেরি হলো না, এ কোনো মেয়ে নয়, মেয়েরূপী এক পিশাচ। তা দেখে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। দাদা উঠুন, আমরা কতুলপুরে এসে গেছি। আপনি বাড়ি যাবেন না? উঠুন উঠুন উঠুন। আমি হতভম্বের মতো তাকিয়ে দেখি, এই যে আমি লরিতেই বসে রয়েছি, ড্রাইভারের পাশে বসে বসে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর বুঝতে পারলাম আমি এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম।